হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পিৎজা। তো চলুন কিভাবে আমরা পিৎজা বানাবো দেখে নিই। ঘরোয়া পদ্ধতিতে একেবারে সহজ উপায়ে পিৎজা বানাবো। তো ফার্স্টে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম একটা পাত্রে। তারপরে দেখুন আর হাফ বাটি নিয়ে নিলাম, তার কারণ বাটিটা তো ছোট, ওই জন্য আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। দিয়ে এখানে আমি ময়দাটা মাঝখানে একটু ফাঁকা করে নেব। দিয়ে তারপরে আমি একটু হালকা করে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা মাঝখানে ঢেলবেন। তারপর দেখুন এবার আমি এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে বেকিং পাউডার আর টক দইয়ের মিশ্রণটা একটু রেখে দিতে হবে 1 মিনিটের মতো। তারপরে এখানে দেখুন আমি এখানে একটু বাটার অ্যাড করে দিচ্ছি, হাফ চামচের মতো। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর দেখুন এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে লবণ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে। এখানে জল ছাড়াই ডোটা তৈরি করতে হবে, এখানে কোনো জল ইউজ করা যাবে না। তো আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি। যে দেখুন আমি এটাকে ডো বানিয়ে নেব। তো একটু তেল দিয়ে দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে। আবার একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে দেখুন এখানে আমার একটা ডো তৈরি হয়ে গেছে। তারপরে এই ডোটার উপরে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা ভিজে কাপড় দিয়ে ডোটা ঢেকে দিয়েছি যাতে শক্ত না হয়ে যায়। এরপর একটা কড়াইতে আমি পিৎজা সস বানিয়ে নেব। এটা ঘরোয়াভাবেই বানিয়ে নিচ্ছি। গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন রসুন কুচি আর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে। তো তারপরে দেখুন এখানে আমি টমেটো দিয়ে দেব। পেস্ট করে রেখেছি আমি একটা টমেটো। তো এটা 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হাই ফ্লেমে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এখানে এখন আমি সসটা ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এখানে মরিচের গুঁড়ো আর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তারপরে একটু হালকা করে লবণ দিয়েছি, হাফ চামচেরও কম পরিমাণ মতো, আর একটু চিনি দিয়েছি। তো দিয়ে সসটা রেডি হয়ে গেছে। তারপর দেখুন এখানে আটাটাকে আমি ভালো করে মথে নেব। এটা 5 থেকে 6 মিনিটের মতো এভাবে ভালো করে মেখে নিতে হবে আটাটা। তো এখানে দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। একটা গোল করে নিয়ে আমি এটাকে বেলে নেব। বেলে নিচ্ছি। ও তার আগে একটা কথা বলি, ডোটা কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম মেখে দিয়ে। তো দেখুন এখানে আমি রুটিটাকে ভালো করে বেলে নেব যাতে কোনো সাইডে বেশি পুরু বা হালকা না হয়। চারিদিকটা সমান করে বেলে নিচ্ছি। তারপরে দেখুন এখানে আমি একটা তাওয়া নিয়েছি, আপনারা চাইলে থালাও ব্যবহার করতে পারেন। তাওয়াতে একটু আমি তেল লাগিয়ে দিচ্ছি। তো তারপর আমি এটা রুটিটাকে দিয়ে দিচ্ছি তাওয়ার উপর। দিয়ে আমি সাইডটা একটু ভালো করে গোল করে নেব। তো দেখুন এখানে আমি সাইডটাকে ভালো করে গোল করে নিচ্ছি। দিয়ে এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ভালো করে ছিদ্র করে দেব যাতে নিচেটা ছিদ্র হয়ে যায়। ভালো করে দেখুন এইভাবে আপনারা করবেন।
যাতে বেশি ফুলে না যায়, তার জন্য এই কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন, আর তো তারপর আমি চারি সাইডটা আরো একটু ভালো করে গোল করে দিচ্ছি। তারপরে আবার সাইডে একটু কাঁটা চামচ দিয়ে আমি এভাবে কেটে কেটে দিচ্ছি। তারপরে আমি পিৎজার যে সসটা বানিয়েছিলাম সেটাকে আমি একটা চামচের সাহায্যে পুরো পিৎজাটাতে লাগিয়ে দেব। আপনারা চাইলে এখানে ব্রাশও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার ব্রাশটা নেই ঘরে, ওই জন্য আমি একটা চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি পুরো। এভাবে দেখুন আমি পুরো পিৎজাটাতে আমি সসটা লাগিয়ে দিচ্ছি। তো সাইডে যদি কালার করতে চান আপনারা সাইডেও একটু পিৎজার সস লাগিয়ে দিতে পারেন, তাহলে এখানে কালারটা লাল হয়ে যাবে সাইডটা। তো এখানে আমি টপিংস হিসেবে এখানে পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকাম ব্যবহার করেছি। তো ফার্স্টে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এরপর আমি ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ছোট ছোট করে কেটে পিস করে রেখেছিলাম আগে থেকে। তারপর দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি চিজটাকে ছড়িয়ে দিচ্ছি পুরো পিৎজাটাতে। এরপর আমি একটি ননস্টিকের কড়ার উপরে পিৎজাটা বসিয়ে দেব, দিয়ে 15 মিনিটের জন্য পিৎজাটাকে আমি ভাপ দিয়ে নেব। তো এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এরপর দেখুন এখানে 15 মিনিট পরে দেখলাম যে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। দেখুন এখানে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর পিৎজা হয়েছে, একেবারে নরম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।